দরবারের আশিকান মুরিদান ভক্তদের জন্য দোয়া করতেছেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ভুলে যাই, আমরা উনাকে ভুলে যাই, কিন্তু উনি আমাদেরকে ভুলেন না। আল্লাহু আকবার। হুজুর কেবলা নির্দেশ দিয়ে গেছেন, আমাদের দরবারে যারা পীর ভাই ভক্ত আশিকান মুরিদান আছেন সকলেই জানেন, বলেছেন আমি যখন মক্কা মদিনায় থাকব দুই একটা নাতের কথা বলছেন, এই নাতগুলি তোমরা বেশি বেশি পড়বা, এই নাতগুলি তোমরা বেশি বেশি পড়বা, আমি যাতে মদিনা মুনাওয়ারায় থেকে মক্কাতুল মুকাররমায় থেকে তোমাদের নাতের গুনগুন আওয়াজ যেন আমার কানে আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনার কাছে ওনার নাতের মাধ্যমে ওনার কাছে আমরা দোয়া চাইতে পারি। মুর্শিদ তোমায় বিনয় করি কাবা শরীফ জড়িয়ে ধরি, মুর্শিদ তোমায় বিনয় কাবা শরীফ আমরা যেন যেতে পারি, কইর দোয়া তুলে হাত আমরা যেন মোদের জন্য কেঁদে কেঁদে করবে সেথায় মোনাজাত, কেঁদে কেঁদে করবে সেথায় মোনাজাত। মুর্শিদ গেলেন হজ করিতে করবে নবীর, মুর্শিদ গেলেন হজ করিতে করবে নবীর, মোদের জন্য কেঁদে কেঁদে করবে সেথায় মোনাজাত, মোদের জন্য করবে সেথায় মোনাজাত। মুর্শিদ তোমায় বিনয় করি কাবা শরীফ জড়িয়ে ধরি, মুর্শিদ তোমায় বিনয় করি কাবা শরীফ আমরা যেন যেতে পারি, দোয়া কইর তুলে হাত আমরা যেন দোয়া কইর তুলে হাত, মোদের জন্য কেঁদে কেঁদে মোদের জন্য কেঁদে কেঁদে ওলিউল্লাহর চিন্তা ভাবনা মুর্শিদের কদম ছাইর না, ওলিউল্লাহ মুর্শিদ কেবলার চিন্তা ভাবনা মুর্শিদের কদম ছাইর না, আমলে ফাঁকি দিও না যাইতে চাইলে জান্নাত, আমলে ফাঁকি যাইতে চাইলে জান্নাত, মোদের জন্য কেঁদে কেঁদে মোনাজাত, মোদের জন্য কেঁদে কেঁদে আহা। মুর্শিদ গেলেন হজ করিতে করবেন নবীর জিয়ারাত, মুর্শিদ গেলেন হজ করিতে করবেন নবীর জিয়ারাত, মোদের জন্য কেঁদে কেঁদে মোনাজাত, মোদের জন্য কেঁদে কেঁদে। আমার ভাইরা, এই হুজুর আমাদের পীর সাহেব মুর্শিদ কেবলা যে উদ্দেশ্য নিয়ে কোরআনের আয়াতগুলি বাস্তবায়ন করার জন্য জিন্নুরাইন ট্রাস্টের অধীনে এই জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা মসজিদে হাসান হুসাইন সহ যত কার্যক্রম তিনি স্থাপনা করলেন, উদ্দেশ্য হলো একটা, আল্লাহকে খুশি করা এবং তার রসুলের মহব্বত মানুষের অন্তরে পয়দা করা। কারণ হলো লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইন, দুইটা শর্ত ছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হয় না, দুইটা শর্ত ছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হয় না। এক নাম্বার হলো আল্লাহর রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ। এক নাম্বার হলো এখলাস, আল এখলাস, একনিষ্ঠতা। যদি আপনি আমল করেন, আপনার আমলের মধ্যে যদি এখলাস না থাকে তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আবার এখলাস থাকলেও শুধু হবে না, ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের ইত্তেবা অনুসরণ, রসুলের মহব্বত, রসুলের উপরে ঈমান আকীদা যদি আপনার ভালো না থাকে সেই আমলটাও আল্লাহর দরবারে কবুল হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আল্লাহকে পাইতে চায়,
দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়, সবাই চায় মালিক যেন আমার উপরে খুশি থাকেন, আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি যেন আমার উপরে খুশি থাকেন, আমি যেন তাকে ভালোবাসতে পারি। আল্লাহ বললেন, না নবী আপনি বলুন, আপনি আপনার জবান মোবারক দিয়ে বলুন, আল্লাহর ভালোবাসা খোঁজা লাগবে না। ফাত্তাবিউনি, আমার কাছে চলে আসো, আমি নবীর কাছে চলে আসো, আমি নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, মহাব্বত করো, তাজিম করো। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি এতদিন আল্লাহর পিছু দৌড়াইছো, এখন আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে পাগল হওয়ার দরকার নেই, নবীর দিকে আসো, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কথা বলছিলাম, আল্লাহকে ভালোবাসবেন, রসুলকে ইত্তেবা করবেন, আমলের কথা বলা হয়েছে, আমল রমজান মাসে বেশি বেশি আমল করবেন। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের উপকারের জন্য। আপনি যেদিকে তাকাবেন, যেদিকে দেখবেন, সবগুলোতে আপনার জন্য শিক্ষা আছে। এরপরে আপনি বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ এই জিনিসটা আপনি আন্দাজি বানান নাই, এই জিনিসটা আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, এটা কোনো না কোনো ভাবে আমার উপকার করছে। সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীন বলে থাকেন, কুকুর আছে না, কুকুর, এই কুকুরের যেই স্বভাব আছে, এই কুকুরের যে অভ্যাস আছে, এই অভ্যাসগুলো যদি কোনো মানুষ ফলো করতে পারে, তার যে অভ্যাসগুলো, তার যে অ্যাটিটিউড, সেটাকে কেউ যদি তার ভিতরে ধারণ করতে পারে, তাহলে ওই লোকটা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। আপনি কুকুরকে যদি একদিন খাওয়ান, ওই কুকুর কিন্তু আপনাকে আর কোনোদিন ভুলে না। আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। আপনাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ অক্সিজেন দিলেন, আপনি শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে এই রুহুটা কি, যে নিঃশ্বাস আমরা ফেলি এটা কি? আল্লাহ বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন এই রূহ কোনো জিনিস নয়, এটা কোনো যন্ত্র দিয়ে মাপা যাবে না, এটা কোনো ক্যামেরা দিয়ে এটার পরিমাপ নির্ধারণ করা যাবে না, এটা মিন আমরি রাব্বি, আল্লাহর একটা আদেশ। আল্লাহ বলছেন চলো, চলে। আল্লাহ যখন বলবেন বন্ধ, বের হলে আর ঢুকবে না, ঢুকলে আর বের হবে না। কথা বলেন ঠিক কিনা? তো মালিক এত কিছু দিলেন, আপনি যদি এই গুণটা ফলো করেন, বলেন যদি যে না, আমাকে যিনি খাওয়াচ্ছেন, আমাকে যিনি বাঁচিয়ে রাখলেন, আমিও আজকে থেকে তাকে বলবো না, আমার এই কথাটা মনে রাখবেন। তারপরে কুকুর দেখবেন, মালিক তাকে 1000 লাথি দিলেও মালিকের কদম ছাড়ে না। মালিক যদি তাকে লাথি দেয়, বাড়ি দেয়, মারে, ঢিলা মারে, তারপরে ঘুইরা আবার তার মালিকের কাছেই যায়। আল্লাহ, আমরা দুনিয়াতে চলতেছি, আমাদের কত কষ্ট, কখনো অভাব, কখনো অশান্তি, কখনো রোগ, কখনো চিন্তা, এত কিছু, আমরা কিন্তু এগুলার মধ্যে পড়লেই আল্লাহকে ভুলে যাই। এগুলাতে পড়লেই আমরা আল্লাহকে ভুলে যাই না। আপনার এই পৃথিবীতে আপনি আসছেন, আল্লাহ আপনাকে পাঠাইছেন, সম্পত্তি, সন্তান, সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহর এই পৃথিবীতে মিল্কিয়ত, মালিকানা, আধিপত্য সব কিছু শুধুমাত্র আল্লাহর। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন, যাকে আল্লাহ পছন্দ করেন, তাকেই এই মিল্কিয়ত দান করেন, তাকে মালিকানা দান করেন। আপনি নিজে নিজে মালিক হন নাই, আপনি নিজে নিজে সম্পদের মালিক হন নাই। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বিদায় তার এই রাজত্ব থেকে, তার এই মালিকানা থেকে কিছু সম্পদের মালিক আপনাকে করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে প্রথম দিকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ প্রথম বললেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত,
এগুলার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। এরপরে বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এইটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যাদের তাকওয়া আছে তাদের জন্য এটা পথ দেখাবে, তাদের জন্য এটা পথ প্রদর্শক। কারণ মুত্তাকিন কারা? এই মুত্তাকিনের পরিচয় পরের আয়াত থেকে আল্লাহ শুরু করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে দেখে না অথচ আল্লাহর উপরে ঈমান আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করি কি করি না? ফেরেশতার উপরে বিশ্বাস আছে না নাই? ফেরেশতা দেখছেন কেউ কোনোদিন? কেউ কোনোদিন দেখি নাই, তারপরও ফেরেশতার উপরে আমরা ঈমান আনলাম। 1,24,000 পয়গাম্বর নবী রাসূল পৃথিবীতে আসলেন, কাউকে দেখি নাই, ঈমান এনেছি। আসমানি কিতাব 104টা, এর মধ্যে প্রধান হলো 4টা, সহিফা হলো 100টা। আল্লাহ বলেন সকল কিছুর উপরে ঈমান আনতে হবে, না দেখেই সব কিছুর উপরে আমরা ঈমান আনলাম। ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ঈমান আছে না নাই? আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। এইগুলা হচ্ছে গায়েবের অন্তর্ভুক্ত। ইউমিনুনা বিল গায়েব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাতা, তার ঈমানের পরে এরপরে নামাজ পড়ে, ইবাদত করে। ইউকিমুনাস সালাতা, এখানে বিশেষ করে নামাজের কথা বলা হয়েছে, তার মানে রোজাবাদ এরকম না। একটা ইবাদতের কথা বলা হয়েছে মানে সকল ইবাদত এখানে সংশ্লিষ্ট আছে। তাহলে প্রথমে ঈমান, তারপরে আমল, এরপর আরেকটা কাজ আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম, যে রিজিক আমি তাদেরকে দিয়েছি, সেটা হোক 1 টাকা, হোক 100 টাকা, হোক 1 কোটি, হোক 1 মিলিয়ন, যাই হয় না কেন, ইউনফিকুন, সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মুত্তাকি।